হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আবারও চলে এসেছি একটি নতুন রান্নার রেসিপির সঙ্গে। আশা করছি ভালো লাগবে। আর এটি হলো শিঙ্গি মাছের ঝোল আলু পটল দিয়ে। আর এটির টেস্ট ভীষণই ভালো, আঙুল চেটে পুটে খাবে সকলে। তো চলুন শুরু করি, দেখে নিন কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে 400 গ্রাম ওজনের দুটো শিঙি মাছকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই শিঙি মাছগুলো পুরোপুরি ডিমে ভর্তি পেটের মধ্যে। এখন 1 দশুন সর্ষের তেল, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন ভালো করে শিঙি মাছগুলোকে মেখে নিই। আর শিঙি মাছগুলোকে পরিষ্কার করতে হবে ধোয়ার সময়, মানে কাটার সময় লবণ দিয়ে, তাহলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এখন আমি শিঙি মাছগুলোকে মেখে রেখে দিচ্ছি। চলুন এখন কি দিয়ে রান্না করব দেখে নিন। এখানে আলু নিয়ে নিয়েছি দুটো বড় মাপের, মাছ বরাবর কেটে 8 টুকরো করে নিয়েছি। আর এখানে 3টে বড় মাপের পটল নিয়ে নিয়েছি, মাছ বরাবর কেটে 12 টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি বাটনা এখানে আদা বাটা, আর নিয়েছি রসুন বাটা, আর এছাড়াও কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে পুরোপুরি রান্নাটা করব। এখন সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আলুগুলোকে, আর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আলুগুলোকে ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরকম করে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। একটু লাল লাল হলেই আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো আমি এখন আলুগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এখন যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভাজবো। এই জন্য পটলের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে পটল টুকরোগুলোকে ভেজে নিতে হবে। তো এখন ভেজে নিই। এখন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন এরকমটা দেখতে হয়েছে পটলগুলো, মানে পটল ভাজাটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন যে তেল রয়েছে ওই তেলের মধ্যে মাছ ভাজবো। তো এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আর এই সময় ফ্লেমটা হাই আছে। তো মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সুরক্ষার জন্য, যাতে তেল ছুটে না পড়ে। কেননা এরকম মাছ, শিঙ্গি জাতীয় মানে মাগুর এরকম জাতীয় মাছগুলো কিন্তু ফাটে, সাবধানে আপনারা ভাজবেন। তো আমি এখানে সুরক্ষার জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত মাছগুলোকে লাল লাল কড়া করে ভেজে আমি এখন তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এরকম লাল লাল করে, আর ডিমযুক্ত মাছ এটা। তো বেশ ভালো ভাজা হয়েছে। এবার যে তেল রয়ে গেল ওই তেলের মধ্যে একটা তেজপাতা 2-8খানা করে, আর 1/2 চা চামচ কালো জিরে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে যে পেঁয়াজটা দুটো মিডিয়াম মাপের কুচি করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 দশুন আরও সর্ষের তেল দিয়ে ভালো করে এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ না হালকা একটু সোনালি হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। আর একটুখানা ঢাকা দিয়ে ভেজে নিলে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়, কারণ আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তখন ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে এখন ভেজে নিতে হবে। একটুখানি ভাজা হয়ে গেল। এবার দেব কিছু মশলা। এর জন্য দিচ্ছি এখানে আদা বাটা 1 চামচ, আর 1/2 চামচ হচ্ছে রসুন বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা আপনাদের ঝাল যেমন খান সেরকমই ঝাল এখানে ব্যবহার করবেন। তো এখন যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, সেই সঙ্গে পেঁয়াজটাও গলে যাবে। তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার গুঁড়ো মশলা দিচ্ছি। এখানে দিলাম 1 চা চামচ হচ্ছে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা জল। যেহেতু আমি গুঁড়ো মশলা দিলাম সেই জন্য যাতে ভালো মতো সফট হয়ে যায় সেই জন্য জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আর আমি হাই ফ্লেমেই রান্নাটা করছি। এখন বেশ কিছুটা, মানে 2 চামচ মতো কাসুরি মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে। তো আমি
লবণ দিয়ে দিচ্ছি এখন 1 চামচ, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার ভালো করে কষাতে থাকছি যতক্ষণ না রং ছাড়ছে, মানে তেল ছাড়ছে, আর হচ্ছে বেশ কালারটাও চেঞ্জ হয়ে যাবে, গন্ধটাও চলে যাবে সুন্দর, আর অন্যরকম একটা সুন্দর গন্ধ আসবে। তো এখন কষানো হয়ে গেছে মশলাটা। এবার যে ভেজে রাখা আলুটা ছিল ওইটা, আর পটলটা ছিল ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, আর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাহলে তো কড়াইয়ে লেগে যেতে পারে মশলা। তো আমার মশলা কষানো হয়ে গেছে পটল আলুর সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন, যেমনটা গ্রেভি খাবেন। যদি কম মনে করেন কম দেবেন, বেশি মনে করলে বেশি দেবেন। যেহেতু পটল আর আলু ভাজা ছিল আগের থেকে, তো আলুটা একটু সেদ্ধ হবে, সেই কারণে এখানে আমি 2 বাটি জল দিয়েছি। জল দিলাম যেহেতু, সেই জন্য আরও 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, মানে 1 চা চামচ লবণ। এবার দিয়ে ভালো মতো ছেড়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো এবার আলুটা কতটা কুক হয়েছে। তো একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দেখে নিচ্ছি হচ্ছে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমার ভাজা মাছ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে ঝোলটা। তো এখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো একে একে সব মাছগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো এখন মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে, মানে 2 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। তো 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদের জন্য 1/2 চা চামচ হচ্ছে মিষ্টি, মানে চিনি। তো আবার একটুখানি ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। তো ঢাকনা খুলে ফ্লেম অফ করে এবার ঘি দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে দিলে রেডি হয়ে যাবে এই আমার শিঙি মাছের ঝোল। আর এইভাবে এই পদ্ধতিতে পটল আলু দিয়ে শিঙি মাছের এইরকমভাবে ঝোল রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগছে। সকলে একদম আঙুল চেটে পুটে খাবে, আর বলবে যে আরেকটু ভাত দাও, যে আমি ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা খাই। তো আশা করছি বন্ধু আপনার এই রান্নার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসেবে একটা কমেন্ট করার অনুরোধ রইল। আর একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, তো ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।